এই ড্রেসের ডিটেলস এবং কিভাবে রিক্রিয়েট করলাম 0 টাকায় সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। তো এখানে আমি বডির কাপড়টা নিয়েছি নীল কালারের মধ্যে, যেহেতু ওইখানে নীল কালার ছিল। আর নিচের পার্টের জন্য আমি নিয়েছি 3D প্রিন্টের মধ্যে যে কাপড়গুলো রয়েছে গজ কাপড় সেগুলো। এটা কিন্তু বড় বড় ছাপার প্রিন্টের। এটার জোড়াটা নিয়েছি আমি 9.5, আর লম্বাটা প্রায় এখানে রয়েছে 37-এর মতো। এখানে কিন্তু দু ভাঁজে কাপড় রয়েছে, তো দুটা কিন্তু দুপাশে পড়বে, পিছনে এবং সামনে কুচি দেওয়ার পরে। তো কুচিটা আমি কিভাবে দিচ্ছি সেটাই কিন্তু মেন বিষয়, এটাই কিন্তু অনেকে জানে না। এই কুচিটা কিন্তু সাধারণ কুচির মতো নয়, একটু আঁকাবাঁকা, মানে একটু পেঁচ মোচড় আছে আর কি। তারপরে যে বডির জন্য আমি এক কালার কাপড়টা নিয়েছিলাম, সেই কাপড়টা কিন্তু এখানে 4 ভাঁজে রয়েছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো মিলে কিন্তু রয়েছে। এবং এর লম্বাটা আমি নিয়েছি 8.5। আর উপরে যে কাগজটা দেখছেন, আমি আমার বাচ্চার যে বডির মাপ রয়েছে সেই মাপ দিয়ে একটা প্যাটার্ন কেটে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে বডির মাপ অনুযায়ী একটি প্যাটার্ন কেটে রেখে দিতে পারেন, যখন তখন ড্রেস বানাতে সুবিধা হয় আর কি। তো আমার বাচ্চার জন্য আমি প্রচুর পরিমাণ ড্রেস তৈরি করি, সেজন্য আমার সুবিধার্থে আমি এভাবে মেক করে নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি। গলাটা কিন্তু কাটছি না, গলাটা আমি পরে কাটছি, কারণ গলাটার একটু ডিজাইন আছে। ডিজাইন বলতে নর্মাল ডিজাইনই। ফ্রন্ট পার্টটা হবে ভি, গলার মধ্যে হালকা একটু রাউন্ড শেপ হবে, আর পিছনেরটা পুরোপুরি ভি শেপ হবে। তো এখন আমি সামনের অংশটুকু কেটে নিচ্ছি। তারপর কাপড়টা আলাদা করে পিছনের পাটটা রেখে পিছনের গলাটুকু কিন্তু বড় হবে, যেটা আমরা ছবিতে দেখতে পেয়েছি। তো সেই অনুযায়ী আমি একটু বড়ই দিয়েছি, লম্বাটা মেবি 6 ইঞ্চি রয়েছে। তারপর দাগ অনুযায়ী গলাটা কেটে নিচ্ছি। গলাটা কেটে নেওয়ার পর ঠিক এমন দেখাবে, মানে একটু বড় সড়ো দেখাচ্ছে, এরকমটাই দেখাবে, যেহেতু পিছনে আরও ডিজাইন আছে, ডিজাইনগুলো করতে হবে সেজন্য। আর এখানে গলার সামনে এবং পিছনে দুটোর জন্য কিন্তু পট্টি নিতে হবে। তো আমি সামনেটার জন্য ছোট্ট পট্টি এবং পিছনের জন্য বড় পট্টি নিয়েছি কেটে গলার মাপ অনুযায়ী। আর এটা হচ্ছে হাতার জন্য, মানে হাতাটা কিন্তু পরিহাতা হবে। এর লম্বাটা রয়েছে 20 এবং নিচের যে চওড়াটা সেটা হচ্ছে 1 ইঞ্চি। আর উপরের যে মানে কাঁধের যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে 3 ইঞ্চি চওড়া। এখন কাপড়টা এইভাবে কেটে নিতে হবে। আর এখানে যে কাপড়টা 4টা ভাঁজে দুটো কাপড় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুটো কাপড় মিলে একটা কাপড় হবে, মানে এটা সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর এটা কিন্তু একটা হয়ে যাবে। তো আমি কাপড়টা সেলাই করার পর আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কাপড়টা সেলাই করে ভাঁজ করার পর কিন্তু একটা হয়ে গেছে। এখন যে রাউন্ড শেপ করে কাপড়টুকু কেটে নেওয়া হয়েছিল, সেই কাপড়টুকু সেলাই করে এভাবে সুতা ধরে টান দিলে কিন্তু একটু কুচি কুচি ভাব এসে যাবে। আর দুটো কাপড় একত্রে সেলাই করার জন্য কিন্তু কাপড়টা মোটা হয়েছে, তাই কুচিগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে। এরপর কিন্তু আমি গলাটা সেলাই করে নিচ্ছি পট্টিটা জোড়া লাগিয়ে। এখন পিছনের যে ডিজাইনটা সেটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নেব। আমি যদি গুছিয়ে কথা বলতে না পারি, আপনারা একটু দেখে বুঝে নেবেন প্লিজ। আমি যথেষ্ট পরিমাণ বুঝিয়ে বলার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারেন, তবে আমার ভিডিওগুলো কিন্তু কেউ শেয়ার দেন। আমি এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি, কিন্তু কেউ শেয়ার অথবা কমেন্ট কেউ কিছুই করে না। তাই মাঝে মাঝে নিরুৎসাহিত হয়ে ভিডিও করা ছেড়ে দিই। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য, দেখা যাক কতদূর এগোতে পারি। তারপর হাতাটা জয়েন করে নেব। এখন বডিগুলো সেলাই করে নিচ্ছি। এখন নিচের পার্টে যে কুচি দেওয়া কাপড়টা দিব, সেই কাপড়টা কিন্তু আমি সাইডে কিন্তু আমি 2 ইঞ্চি করে মার্জিন করে নিয়েছি, আর এভাবে কিন্তু কেটে কেটে নিয়েছি। এখানে অংশটুকু বোঝার জন্য অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তারপর নিচের কুচি দেওয়া কাপড়টুকু বডির অংশের কাপড়ের সাথে জোড়া লাগিয়ে আমি সেলাই করে নিয়েছি। কুচিগুলো দেখতে কিন্তু সেলাই করার পর ঠিক এমন হবে। কত সুন্দর লাগছে কুচিগুলো, তাই না? ব্যাস হয়ে গেল আমার পুতুলটার জন্য। তার বার্থডে উপলক্ষে আমি নিজের হাতে তৈরি করে পরিয়েছি। মানে আমার যে জামা কাপড় বানানোর পর ছাট কাপড় থাকে, আমি সেই ছাট কাপড় দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু 500 টাকার মধ্যে বা 600 টাকার মধ্যে বাজেট রেখে এই ড্রেসটা বানাতে পারেন, ক্যান ক্যান সহ। আর আমার পুতুলটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।